বললেন তিন প্রকার চোখ রয়েছে, যে চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটু খালি অ্যাটেনশন হন, কি আছে খালি দেখেন। নবী বললেন তিন প্রকার চোখ, যে চোখগুলো জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না। সেই তিন প্রকার চক্ষু কোনটা কোনটা? এক নাম্বার নবী বলেন, আমি উল্টো করে তর্জমাটা করছি শোনেন। নবীজি বলেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। বাংলা বুঝতে পারলেন? মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হবে। কি করতে হবে? এরা কথা বলে না, কি করতে হবে জি? কিন্তু এখন নিচে হচ্ছে। এখন যদি খালি মেয়ে মানুষ দেখে তাহলে চোখের পাওয়ার বাইরে হয়ে যাচ্ছে। আর ঠিক বললাম না? নাই বলেন। আর আমার মতন কিছু চার চোখ আছে, চার চোখ মানে চশমাওয়ালা বুড়া দুশ্চরিত্র। এই বুড়াগুলো যদি সুন্দরী বেটি ছেলে দেখে তো চশমার উপর টেढ़ा করে দেখছে, টেढ़ा করে দেখছে। কত চরিত্র খারাপ খালি ভাবেন। অথচ আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হবে। এখন আপনি বলবেন আব্দুর রহমান, রাস্তায় চললে তো বেটি ছেলে দেখতে পাওয়া যাবেই, যাবে না? আল্লাহ রসুল বলছেন আলী, বিঙ্গ মেয়ের দিকে তাকায়ও না। তা আল্লাহ নবী রাস্তায় চললে তো দেখতে পাওয়া যাবে, চোখ কি বাড়িতে রেখে যেতে পারবো? রাস্তায় বেরোলে মেয়ে মানুষ পাবেন না গো। তা আল্লাহ রসুল বলছেন আলী, একবার দেখেছো এটা জায়েজ, চক্ষু নিচু করো, দ্বিতীয়বার আর দেখা যাবে? সবাই বলুন দেখা যাবে। তাহলে জায়েজ কয়বার? বলুন জায়েজ কয়বার? একবার। আবার এটা ফের গোলমাল পাকায়েন না। এক জায়গাতে বলেছি একবার দেখা যাবে, তখন বলছে মুলবি সাহেব তাহলে একবারই দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। নিজের মন মতো মশলা খাটিয়ে লেগে যাবো আর কি। একবার দেখা জায়েজ। এটা কোন ক্ষেত্রে? চলতে চলতে সামনে পড়ে গেছে, দেখে নিলেন, নজর নিচু করেন, দ্বিতীয়বার তাকাতে পাবেন না। একবার জি ভরে দেখবো, তারপরে নামাবো না। নবীজি বলেন বিঙ্গ মেয়ে দেখলে চোখ নিচু করে যে চোখ, বেগানা নারী দেখলে চক্ষু নিচু হয় যার, এই চক্ষু জাহান্নামের আগুনে পুড়বে না। দ্বিতীয় নম্বর নবী বলেন আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, আল্লাহর ভয়ে কান্দে যে চোখ, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদার কারণে যে চোখ দিয়ে অস্ত্র নির্গত হয়, চোখ দিয়ে পানি বের হয়, এই চোখ আল্লাহর জাহান্নামে পড়বে না। ওতে মুসলমান রাত্রি বেলায় উজু করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কানবেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে কেমন করে হিসাব দিব, আল্লাহর কাছে কেঁদে 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 দোয়া করবেন। নবী বললেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নাম যাবে না, জাহান্নামে পড়বে না, পড়বে না। আর 3 নাম্বার নবীজি বললেন শোনো, যে চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, আল্লাহর দ্বীনকে ইসলামকে পাহারা দেয়। তাহলে একজন যে চোখ ইসলাম পাহারা দেয়, আল্লাহর দ্বীনকে পাহারা দেয়। 2 নাম্বার যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 3 নাম্বার শুনে নাও, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। এই 3টি চোখ, এই 3টি চোখ আল্লাহর জাহান্নামে পুড়বে না, পুড়বে না, পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। বেঁচে থাকবেন এই গুনাহ থেকে, আল্লাহর ভয়ে কানবেন, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করবেন, আর আল্লাহর ভয়ে বেশি বেশি করে আপনারা কানবেন। আল্লাহর চোখে, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এই চোখ জাহান্নামে পুড়বে না বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবীদের দেখবেন ওরা আল্লাহকে কতটা ভয় করতে, দেখবেন একটা শোনায় আপনাদেরকে।
হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, গভর্নর। রাত্রিবেলায়, এদিকে দেখেন, রাত্রিবেলায় তিনি ডিউটি করছে। ডিউটি কেমন? এদিকে ডিউটি কেমন? আমার এলাকায় কে খেতে পায় না, কে বিধবা, কে বিপদে রয়েছে, এই খোঁজ খবর নিচ্ছে দেশের প্রধানমন্ত্রী নিজে খবর নিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এখনকার আপনাদের যে নেতা মুখিয়া, এমএলএ, এমপি, প্রধান, এরা আপনাদের এভাবে খবর নেয়? এরকম করে হাত লড়াইছে কেন? মুখটা খুলতে অসুবিধা হয়েছে? হ্যাঁ, খবর লিছে জি, লিছে না? আপনার দিকে নেতারা খুব ভালো নাকি জি ভাই? এরা ভয়ে কথা বলছে না মনে হচ্ছে। হ্যাঁ, এই রূপসপুরে আগুন ধরেছে, বুঝলেন? এটা বুঝার জন্য বলছি। রূপসপুরে একটা গরিবের বাড়িতে আগুন ধরে গেছে, গরমের দিন দা দা করে চলছে। তখন রাত 1টা বাজে। তখন এই গ্রামের লোকগুলো বলছে, মুখিয়াকে ফোন কর, এই প্রধানকে ফোন কর। প্রধানকে ফোন করছে, রিং হচ্ছে, ফোন ধরছে না। 3বার ফোন করেছে, ফোন ধরলো। হ্যাঁ, কি হলো? রূপসপুরে আগুন ধরে গেছে, ফায়ার সার্ভিস পাঠাও। ঠিক আছে দেখছি। ফোন রেখে দিয়েছে। এবার ফোন সুইচ অফ করে দিয়ে ঘুমিয়ে আছে। এখনকার নেতাদেরকে ফোন করেও পাওয়া যায়? এরা কথা বলে না, যায় না। ওমরে ফারুক রাত্রিবেলায় নিজে তিনি ডিউটি করছেন যে দেখি কে বিপদে আছে, কে মুসিবতে আছে, কে খেতে পেল না, কে কষ্টে আছে। এই খোঁজ খবর হযরত ওমর নিজে রাত্রিবেলায় ডিউটি করছেন। বলুন সুবহানাল্লাহ। যেতে যেতে ওমর তার সঙ্গে সাথীদেরকে বললেন, বলো আমাকে এমন একটা আয়াত শোনাতে পারবে যেটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? একজন সাহাবী বলেন, আমিরুল মুমিনিন ওমর, আমি আপনাকে বলতে পারবো, শুনলে আপনার ঈমান বাড়বে, আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। হযরত ওমর বললেন, বলো বলো বলো, কি এমন আয়াত রয়েছে যেটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? হযরত ওমরকে শোনাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওমর চলতে চলতে জোরে যারা পরিমাণ গুনাহ করো, সরিষা পরিমাণ যদি গুনাহ করো, এর আঞ্জাম, এর বদলা, এর কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে, এর বদলা তোমাকে পেতে হবে। অতএব সরিষা পরিমাণ গুনার শাস্তি থেকে তুমি বাঁচতে পারবে না। হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। সরিষা পরিমাণ গুনার কারণে যদি বান্দাকে শাস্তি পেতে হয়, এই ভয়ে ওমর কাঁদছেন। এমন সময় সাহাবী আবার বলেন, ওমর রে তুমি শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। তাহলে একবার সবাই বলেন, এবার আমার সঙ্গে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে। কিন্তু এখন এদিকে আমার দিকে তাকিয়ে থাকেন, এখনকার মুসলমানের দিলে আল্লাহর ভয় আছে? এরা কথা বলে না। বস, দৌড়ে বেড়াচ্ছে পেছনে, বস না রে। তাহলে বলেন আল্লাহর ভয় এখন আছে? এদের একটু দেখায়, এদিকে দেখেন, এদিকে দেখেন। 3টা ছেলে
এদিকে দেখেন, তিনটা ছেলে রাস্তাতে হাঁটছে। এই গ্রামই মনে করিলেন রূপসপুরে। তিনটে ছেলে রাস্তাতে হাঁটছে, তো এমনি হাঁটে না, বিড়ি টানতে টানতে হাঁটছে। বিড়ি খাই কি কিনা আপনার দিকে? হ্যাঁ, বিড়ি খাওয়া সুন্নত না নফলজি ভাই? হারাম। হ্যাঁ, তো এত খেয়েছে মনে হয়েছে ফরজ। ফরজ না হলে এত খাইজি। সবচেয়ে বেশি আমল করে কোনটা? যেটা ফরজ ওইটাই তো করে। তো বিড়ি মানুষ এত খেয়েছে মনে হচ্ছে ফরজ। ওই জন্য জিজ্ঞাসা করলাম বিড়ি খাওয়া সুন্নত না নফল? তো একজন বলছে হারাম। হাজি, তো শোনেন, তিনটে ছেলে রাস্তাতে হাঁটছে, এরকম বিড়ি টানতে টানতে হাঁটছে। তো সামনে দিক থেকে মুলবি সাহেব চলে এসছে। মুলবি সাহেব মানে জুমা মসজিদের ইমাম আর কি। তো দুটো ছেলে এদিকে দেখেন তাড়াতাড়ি বিড়ি এরকম ফেলে দিয়েছে, কেউ দেখতে পায় না, মুনি সাহেব দেখতে না পায়। তো দুজনাতে ফেলে দিয়েছে, আর মাঝখানে ছেলেটার মারলো টান আর কি। তখন দুদিকে দুটা ছেলেকে হোঁড়া মারছে এরকম করে, মাঝখানে টাকা মুলবি মুলবি আমি ইমাম সাহেব, আরে মুলবি সাহেব এসে ফেল না রে। তখন মাঝখানে ছেলেটা যে বিড়ি জোরে জোরে টানছে বলছে ধর খ্যাপা, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি বে? একবার নাউজুবিল্লাহ বলে। বলছে আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি বে? তো ওর যুক্তি ঠিকই আছে, আল্লাহকে ভয় করবি না তো মুলবিকে কেন ভয় করবি? বেয়াদবের চরম পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহর ভয় নাই। আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন শোনো, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কত সুন্দর করে বলছেন, হে পৃথিবীর লোক, যারা আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রবের সামনে যেতে হবে, এই ভয় যার ভিতরে, আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার ভিতরে রাখবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওর জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করব রে, ওর কোনো চিন্তা হবে না। এই জন্য মুসলমান আল্লাহর ভয়, রবের ভয় তোমার দিলে সর্বদা রাখো। তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখো, তুমি গুনাহগার হবে না, হবে না। আল্লাহ কুরআনে মুমিনদের কথা বলতে গিয়ে বলেছেন, তারাই তো প্রকৃত মুমিন, যখন আল্লাহর কথা শুনবে, আল্লাহর জিকির শুনবে, ওয়াসিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরে ভয়ে কম্পন সৃষ্টি হবে, তখন তাদের ভিতরটা ভীত সন্ত্রস্ত হবে। এজন্য আপনি যদি কামিয়াবি মুসলিম হতে চান, মুমিন হতে চান, তাহলে আল্লাহর ভয় সর্বদা দিলের ভিতরে রাখতে হবে, তাহলেই তুমি কামিয়াব, কামিয়াব, কামিয়াব। উদাসীনতার জীবন, আল্লাহ এবার মুমিনদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয়ের 3টা অধ্যায় আছে, 3টা অধ্যায় এবার বলবো একটা একটা করে। এবার বলি মুমিনদেরকে, এতক্ষণ মুসলিমদেরকে